আমরা আজকের ম্যাচের হাইলাইটস দেখে নিই। 1-1 গোলে খেলা পরিসমাপ্তি হয়েছে। আজকে রেফারি ছিলেন শুভঙ্কর, খেলা শুরু করেছেন। এই সেই প্রথম গোল শিবাজিতের, অসাধারণ গোল করেছিল কিন্তু শিবাজিত, দারুণ গোল। নিজের অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছিল ডেড বল থেকে এবং সেখান থেকে স্পট পেয়েছে। তারপরে ভবানীপুর চেষ্টা করে গেছে কনস্ট্যান্ট থ্রেট করার, গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করেছে কিন্তু গোল পায়নি। উল্টো দিকে মোহনবাগান খুব একটা প্রমিসিং ছিল না, আর এক্ষেত্রে যেটা ছিল ডিফেন্ডারদের ভুল থেকে জিতেন মুর্মুর ইকুয়ালাইজার। এবং নিঃসন্দেহে জিতেনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা বাঁ পায়ে তুলে নিয়ে ডান পায়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে পাঠালেন, যার ফলে গোল পেয়ে যায় ভবানীপুর দল। 1-1 হয়ে যায় ওই সময়। প্রথমার্ধেই 2টি গোল হয়েছে, দ্বিতীয়ার্ধের কোনো গোল হয়নি। তবে জিতেনের প্রশংসা করতে হবে। এই মুহূর্তে দেখুন আরেকটা ঘটনা ঘটেছিল সরাসরি গোলরক্ষকের কাছে। পুরো ম্যাচটাই ধরে ভীষণভাবে ইমপ্রেসিভ ছিল, স্পেশালি ভবানীপুর। চান্স পায়নি যে মোহনবাগান তা নয়, এক্ষেত্রে টাইসনকে কনস্ট্যান্ট বাঁদিকে ফোর্স করেছে শট, ইট ওয়াজ স্ট্রেট টু শঙ্কর। এবং এই যে শঙ্করের যে ফ্লাইট মিস, প্রবাবলি এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড হাফে শঙ্করকে সাবস্টিটিউট করে প্রিয়ান্তকে আনা হয়। আক্রমণ জারি রেখেছিল বাঁ দিক থেকে বিক্রম, এক্ষেত্রেও কিন্তু গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু ভবানীপুর। সব থেকে দেখার হলো কনস্ট্যান্ট দুটো উইং থেকে অ্যাটাক করে গেছে এবং যে চ্যানেলগুলোকে ইউজ করেছে সব সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। টাইসন এবং শিবাজিত এই দুজন এবং তারপরে দুজন পরিবর্তক খেলোয়াড় কিছুটা ইমপ্রেসিভ ছিল। আর এই জায়গা থেকে জিতেন এখান থেকে যদি এই গোলটা করতে পারত, ভবানীপুর হয়তো ম্যাচ জিতে বেরোতে পারত। সেটা হয়নি। তবে ভবানীপুর আক্রমণ জারি রেখেছিল। এটা একটা শট নিয়েছিলেন ফিজাম মেতেই, তিনি পরিবর্তক খেলোয়াড়, খুবই ভালো গতি আছে। এক্ষেত্রে আরেকটা সুযোগ ছিল শট, কিন্তু সাইড নেটে লেগে গেল। এটা কিন্তু একটা সুযোগ ছিল, অবশ্যই ছিল সুয়েলের কাছে, কিন্তু ফার্স্ট টাচটা পুয়ার ছিল। ফ্রিকিকে আরেকটা গোল স্কোরিং চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু এখানে হিউম্যান ওয়ালে ধাক্কা। তারপরে যে চান্সটা এসেছিল সেখান থেকে অফসাইড সুয়েল ভাটের, লাস্টের দিকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল মোহনবাগান ফ্রম দ্য লং বলস, বাট খুব একটা ইউজফুল হয়নি। এইভাবেই খেলা গড়িয়েছিল এবং শেষ পর্যন্ত খেলার মধ্যে এই যে বলটা বাড়িয়েছিল, হেডটা দেখবার মতো শেষ মুহূর্তে গোলরক্ষক কিন্তু বাঁচিয়ে দিয়েছিল ততোধিক দক্ষতায়। আরেকবার দেখুন ডান দিক থেকে ভাসানো বলে হেড, কিন্তু রাজবাসফোরের কিন্তু বল চলে গেল বাইরে। এইভাবেই খেলার জবনিকা নেমে এসেছিল। দুদলই একটা করে পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। এবং প্রিয়ান্ত এক্ষেত্রে একটা রিস্ক নিয়েছিলেন, তবে তিনি সফলকাম হয়েছেন। ওদিকে এইভাবেই খেলা শেষ হয়, দুদলই একটি করে গোল করে এবং একটি করে পয়েন্ট পায়।